বগুড়া নগরীর বনানী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ঢাকা রংপুর মহাসড়কে একটি কার এবং একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে দুর্ঘটনার প্রবণ যে এলাকার এই স্পট থেকে, এবং দেখতে পাচ্ছেন যে কার গাড়িটির যে সামনের অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু একেবারে ভেঙে গিয়েছে এবং অটো রিকশা সেটির অবস্থা দেখলে কিন্তু আপনারা আরও অবাক হয়ে যাবেন। সেটি একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি অটো রিকশার যে চালকটি রয়েছে তাকে কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে মেডিকেলে ভর্তি করা হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। একই সাথে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন আরও 3 জন, অর্থাৎ অটোরিকশার যে আরও 2 জন যাত্রী সহ আরও 1 জন কিন্তু আহত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে অটোরিকশাতে 2 জন আরও যাত্রী ছিলেন এবং তারাও কিন্তু বেশ আহত, এবং অটো ছাড়াও কিন্তু কার গাড়ি যেটি ছিল সেই কার গাড়িতে কিন্তু একজন চালক ছিল এবং সেই কার গাড়ির চালককে প্রাথমিক চিকিৎসা কিন্তু প্রদান করা হয়েছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অটোটি, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই অটোরিকশাটি কিন্তু উল্টো পথে আসছিল, মহাসড়কে উল্টো পথ দিয়ে আসছিল এই অটোরিকশা, এবং এই অটোরিকশাটির সাথে সামনে আপনারা দেখছেন যে কার গাড়ি, সেই কার গাড়িটির কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। কার গাড়ির সামনের দিকের বেশ কিছু অংশ কিন্তু ভেঙে দুমড়ে মুচড়ে এবং অটোরিকশার যেটি রয়েছে সেটি কিন্তু একেবারেই দুমড়ে মুচড়ে গিয়েছে এবং অটোরিকশা চালককে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা গুরুতর। এবং আপনাদেরকে আমি আরও জানাতে চাই যে বগুড়ার হাইওয়ে পুলিশের একটি টিম কিন্তু ঘটনার পরপরই এসে কিন্তু তারা এই যে এলাকাটির থেকে মহাসড়ক থেকে কিন্তু তারা যে দুর্ঘটনা কবলিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সরিয়ে সড়কে যান চলাচল তারা স্বাভাবিক করে। আমরা দেখছি যে এই মুহূর্তে হাইওয়ে পুলিশের একটি টিম এখানে কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং আমরা আপনাদের সাথে কথা বলাতে চাই হাইওয়ে পুলিশের একজন সার্জেন্ট মাসুদ রানা, তার সাথে একটু আপনাদেরকে সরাসরি যুক্ত করতে চাই যে এই ঘটনাটি কি ঘটেছিল যদি একটু জানাতেন। আমরা 3টার দিকে একটা ট্রিপল লাইনের মাধ্যমে খবর পাই যে বনানী নামক স্থানে একটা 3 হুইলারের সাথে একটা কারের মুখোমুখি সংঘর্ষ ঘটছে। সেক্ষেত্রে আমরা দ্রুত থানার ওখান থেকে ছুটে আসার চেষ্টা করি। তারপরে 3টা 25 মিনিটের মধ্যে আমরা এখানে এসে পৌঁছাই। এর মাঝে স্থানীয় লোকজন ভাষ্যমতে যেটিও জানা যায় যে 3 হুইলার আর এই যে কারের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে কার এই যে 3 হুইলারের 3 জন যাত্রী তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আর পরবর্তীতে আমরা সেখানে যে জ্যাম ছিল সেটা নিয়ন্ত্রণ করি এবং গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করি। আর পরবর্তীতে যতটুকু জানা গেছে 3 জন যেহেতু আহত, আমরা মেডিকেলে গিয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আহতদের অবস্থা এখন, শারীরিক অবস্থা কেমন? এখন যেহেতু আমরা হাসপাতালে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি, যেহেতু এখনও রেকারটা আমাদের রাস্তায় চলমান, রেকার দ্বারা গাড়িটা সরিয়ে শেষ করার পরে আমরা হাসপাতালে গিয়ে বিস্তারিত জেনে আমরা জানাতে পারবো ইনশাল্লাহ। আপনারা তো নিয়মিত এই যে উল্টো পথে যারা যাতায়াত করে তাদেরকে সাবধানতা করেন, তো এরকম আপনাদের যে অভিযান সেগুলো চলমান থাকবে কিনা যেহেতু দুর্ঘটনা ঘটছে? 3 হুইলারের ব্যাপারে প্রত্যেক দিন আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে যে মহাসড়কে 3 হুইলার চলতে পারবে না, বলে কোনো রকমে। সেক্ষেত্রে আমরা সেগুলোকে ডাম্পিংয়ে করি। ডাম্পিংয়ে রাখার পরে কোনো ক্রমে যদি উপস্থিত জরিমানা করা যায়, উপস্থিত জরিমানাও আমরা করি। সেক্ষেত্রে তারপর ছাড়ে দেওয়া হয় লোকাল রোডগুলোতে চলার জন্য। কিন্তু মহাসড়কে আমরা এক পর্যায়ে 0 টলারেন্স যেন ওই নীতিতেই অটল রয়েছে আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা তার কথা, এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে বগুড়া শহরের বনানী যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আজ দুপুর 3টার পর এই দুর্ঘটনাটি ঘটার পরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে দুর্ঘটনা প্রবল যে গাড়িগুলো
সেই ক্ষতিগ্রস্ত গাড়িগুলো কিন্তু সড়ক থেকে সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 4 জন আহত, এর মধ্যে একজন অটোরিকশার চালক, এই অটোরিকশা যিনি চালাতেন সেই চালক কিন্তু গুরুতর আহত। আমাদেরকে স্থানীয়রা যেমনটি জানিয়েছে যে এই যে অটোরিকশাটি এবং অটোরিকশাটির চালক তিনি কিন্তু এই অটোরিকশাটিকে উল্টো পথে নিয়ে আসছিলেন, এবং আমরা আরও জানতে পেরেছি যেমনটি যে আহতদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। দর্শক, এই ছিল বগুড়া শহরের বনানী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ায়, আমি রাহানুর ইসলাম আপনাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।